আসসালামু আলাইকুম। ফরেন জব ইনফরমেশন চ্যানেলে স্বাগতম। আমাদের অফিসের নাম ব্রাদার্স ইন্টারন্যাশনাল। সরকার অনুমোদিত রিক্রুটিং লাইসেন্স নাম্বার 1571। অফিসের ঠিকানা টাওয়ার এ, ষষ্ঠ তলা, হাউস নাম্বার 13, রোড নাম্বার 17, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, স্টার কাবাব রেস্টুরেন্টের কাছাকাছি। মালয়েশিয়ার শ্রমবাজার কি আসলেই খুলছে বা খুলেছে? প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে প্রবাসী কর্মীদের মনে এক নতুন আশার আলো জন্ম দিয়েছে। তবে এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক গুজব। কেউ বলছেন আগামী সোমবার, বা কেউ বলছেন আগামী 15 জুন মেডিকেল শুরু হচ্ছে। তবে বাস্তবতা আসলে কি মেডিকেলের কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এছাড়া এই ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী নিয়োগের অফিসিয়াল পদ্ধতি আসলে কি, কিভাবে আসলে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। অনেকেই এই প্রক্রিয়ার ধাপগুলো এবং এর পেছনে থাকা বিভিন্ন এজেন্সির কাজের পার্থক্য সম্পর্কে পরিষ্কার জানেন না। এই ভিডিওতে অত্যন্ত সহজ ভাষায় মালয়েশিয়া কর্মী নিয়োগের যে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া এবং দায়িত্বগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী 21 থেকে 22 দিন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর অবস্থান করবেন। তার একটি রাষ্ট্রীয় সফর রয়েছে। এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আর এই সফরের সবচেয়ে বড় চমক হতে পারে বিগত 2 বছর ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ঐতিহাসিক ঘোষণা। ইউটিউব এবং ফেসবুকে বিভিন্ন ভিডিওতে দাবি করা হচ্ছে আগামী সোমবার বা 15 জুন থেকে নাকি মালয়েশিয়ার মেডিকেল শুরু হয়ে যাচ্ছে। এই তথ্যটি সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন, এবং এটি একটি গুজব। সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেডিকেল শুরুর ব্যাপারে এখন কোনো এ ধরনের অফিসিয়াল সিদ্ধান্ত নেওয়া হয়নি, বা এই ধরনের কোনো ঘোষণা আসেনি। সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, এবং তিনি জানিয়েছেন মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুতই খুলে যাবে। আগামী 10 থেকে 15 দিন বা 1 মাসের মধ্যে বিষয়টি পুরোপুরি পরিষ্কার হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। সহজ ভাষায় বলতে গেলে যতক্ষণ না কোটা অ্যালোকেশন চূড়ান্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই মেডিকেল প্রক্রিয়া শুরু হওয়া সম্ভব নয়। গুজবে কান দিয়ে দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না, কেউ কাউকে অগ্রিম টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না। এখানে কোটা অ্যালোকেশন বলতে বোঝানো হয়েছে মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকার অনুমোদিত যেই রিক্রুটিং এজেন্সিগুলো থাকবে, সেই এজেন্সিতে কোটা বরাদ্দ হওয়া, অর্থাৎ তাদের সিস্টেমে কোটা চলে আসা। এটি যতক্ষণ পর্যন্ত চালু না হচ্ছে মেডিকেল শুরু হওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ এই কোটার বিপরীতে মেডিকেল করা হবে। তাই এই কোটা অ্যালোকেশনটি খুব গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া কর্মী নিয়োগের যেই 6টি ধাপ রয়েছে, মূল ধাপ, আমি এই ধাপগুলো এখন আপনাদের বুঝিয়ে দিচ্ছি। চলুন তাহলে। নিয়োগদাতা কোম্পানি এবং মালয়েশিয়ান এজেন্ট। মালয়েশিয়া কোনো নিয়োগদাতা কোম্পানি যদি বাংলাদেশ থেকে কর্মী নিতে চান, তবে তিনি শুরুতেই মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ে বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন চেয়ে আবেদন করেন, এবং অফিসিয়ালি নিয়োগদাতা এই আবেদনটি করলেও মালয়েশিয়ার স্থানীয় এজেন্টরা মূলত নিয়োগদাতার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে এই কাজগুলো আসলে সম্পূর্ণ করেন, বা এই কাজে সহযোগিতা করেন। এরপরে মন্ত্রণালয়ের অ্যাপ্রুভাল। সব কাগজপত্র ঠিক থাকলে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কর্মী নিয়োগের এই অ্যাপ্রুভাল বা অনুমোদনটি প্রদান করে থাকেন। এরপরে রয়েছে অথরাইজড এজেন্ট। বাংলাদেশের মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মালয়েশিয়ার এজেন্টরা বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করেন, এবং বাংলাদেশের যেই সব ব্যবসায়ী বা এজেন্ট সরাসরি মালয়েশিয়া থেকে এই ভিসা বা চাহিদাপত্র বা ডিমান্ড লেটার সংগ্রহ করেন বা কেনেন, তাদের বলা হয় অথরাইজড এজেন্ট। অনুমোদিত রিক্রুটিং এজেন্সি বা অটো অ্যালোকেশন। চাহিদাপত্র হাতে পাওয়ার পর এই অথরাইজড এজেন্ট সরাসরি কর্মী পাঠাতে পারেন না। অনলাইন পদ্ধতির মাধ্যমে অটো অ্যালোকেশন বা স্বয়ংক্রিয় বন্টনের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের অনুমোদিত রিক্রুটিং এজেন্টের বা রিক্রুটিং এজেন্সির যে কোনো একটি এজেন্সির অনুকূলে এই চাহিদাপত্রটি বরাদ্দ দিতে হয়। অর্থাৎ এই কোটা বরাদ্দ না হওয়া পর্যন্ত, কোটা অ্যালোকেশন আসলে না হওয়া পর্যন্ত মেডিকেল শুরু হবে না। মালয়েশিয়ার হাই কমিশনের সত্যায়ন। এরপর বরাদ্দপ্রাপ্ত সেই অনুমোদিত রিক্রুটিং এজেন্সির পাওয়ার অফ অ্যাটর্নি সহ সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের শ্রমকল্যাণ উইংয়ে অনলাইনে সত্যায়ন এবং অ্যাটেস্টেশনের জন্য আবেদন করা হয়।
সমকল্যাণ উইং সংশ্লিষ্ট মালয়েশিয়ান কোম্পানিটির সক্ষমতা যাচাই করে এই সত্যায়ন বা ক্লিয়ারেন্স প্রদান করে থাকে বা অ্যাটেস্টেশন দিয়ে থাকে। চূড়ান্ত ছাড়পত্র গ্রহণ। হাইকমিশনের সত্যায়নের পর ফাইলটি বাংলাদেশে আসে এবং প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি পাওয়ার পর শুরু হয় চূড়ান্ত প্রক্রিয়া। সবশেষ যেই অনুমোদিত এজেন্সির নামে অটো অ্যালোকেশন হয়েছিল, বিএমইটি থেকে তাদের নামেই চূড়ান্ত বহির্গমন ছাড়পত্র ইস্যু করা হয় এবং কর্মী মালয়েশিয়া যাওয়ার সুযোগ পান। এটি হলো সম্পূর্ণ অফিসিয়াল পদ্ধতি। অথরাইজ এজেন্ট বনাম অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আসলে কি? অথরাইজ এজেন্সির মূল কাজগুলো মূলত এখন জানা যাক। এই এজেন্সির মধ্যে মূল পার্থক্য ও দায়ী দায়িত্ব কি। প্রথমত, অথরাইজ এজেন্সির মূল কাজ হলো মালয়েশিয়া থেকে ভিসা বা চাহিদাপত্রটি সংগ্রহ করা বা ডিমান্ড লেটারটি সংগ্রহ করা। দ্বিতীয়ত, বাংলাদেশ হাইকমিশন থেকে চাহিদাপত্র সত্যায়ন বা অ্যাটেস্টেশনের ক্ষেত্রে তার একটি প্রভাব বা ভূমিকা রাখে। এবং তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, চাহিদাপত্র অনুযায়ী বাংলাদেশ থেকে কর্মী নির্বাচন করা, কর্মীদের পাসপোর্ট, টাকা পয়সা লেনদেন এবং যাবতীয় দায়িত্ব এই অথরাইজ এজেন্টই পালন করে থাকে। অর্থাৎ কর্মী ও ভিসা সংগ্রহের মূল মাঠ পর্যায়ের কাজটি তাদের, ডিমান্ড লেটার সংগ্রহের কাজটি তাদের। অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মূল কাজসমূহ। অপরদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি পাওয়ার পর বাকি সব অফিসিয়াল ও আইনি কার্যক্রম সম্পূর্ণ করে অনুমোদিত রিক্রুটিং এজেন্সি। তাদের মূল কাজগুলো হলো নির্বাচিত কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মাইগ্রামস স্লিপ ইস্যু করা এবং মেডিকেল রিপোর্ট নিশ্চিত করা। মেডিকেল শুরু হওয়ার জন্য এটিও একটি গুরুত্বপূর্ণ ধাপ, অর্থাৎ মাইগ্রামস অ্যাক্টিভ হতে হবে। এখনো পর্যন্ত মাইগ্রামস অ্যাক্টিভ হয় নাই, তাই মেডিকেল শুরু হওয়ার কোনো সুযোগ নেই। কর্মীদের প্রয়োজনীয় প্রি ডিপার্চার ট্রেনিং এবং ট্রেনিং সার্টিফিকেট সংগ্রহ নিশ্চিত করা। কর্মীদের কলিং ভিসা বা ই ভিসা নেওয়া এবং ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করা। এবং সবশেষে বিএমইটি থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সংগ্রহ করা। সংক্ষেপে বলতে গেলে মাঠ পর্যায়ে কর্মী ও ভিসা সংগ্রহের দায়িত্ব পালন করে অথরাইজ এজেন্ট, আর অফিসিয়াল ও আইনগতভাবে সব প্রক্রিয়া সম্পূর্ণ করে কর্মীকে নিরাপদে বিদেশ পাঠানোর যেই চূড়ান্ত দায়িত্ব থাকে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির উপর। এই দুই পক্ষের সমন্বয় এবং সরকারি নিয়ম মেনে চললেই একজন কর্মী নিরাপদে এবং বৈধভাবে মালয়েশিয়া পৌঁছাতে পারবেন। নিরাপদ অভিবাসন নিশ্চিত করুন, সঠিক তথ্য জানুন। ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।